নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সম্পাস রান্নাঘরে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাতে চলেছি মশালা ধোসা। এই ধোসাটা আমার বাড়ির সকলের খুব পছন্দের একটি খাবার, তাই আজকে রবিবার যেহেতু তাই এই খাবারটি বানাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রেগুলার ইউজ করার চাল রয়েছে 300 গ্রাম চাল, আর এখানে 200 গ্রাম বিউলির ডাল আর 1 চামচ মেথি দানা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি। তো সকাল সকাল উঠেই আমি এটাকে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মেথি দানাটা দিয়েছি তাতে একটু স্বাদটাও ভালো হয়, আর ফার্মেন্ট হওয়ার জন্য মেথি দানাটাকে আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা আমি এভাবেই রেখে দেব। ওদিকে রেখে দিয়েছি, আর এদিকে আমি সস তৈরি করে নেবো একটা। তার জন্য নিয়েছি নারকেল। খুব ভালো করে নারকেলের পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি 1 কাপ নারকেল, আর হাফ কাপ মতো চিনেবাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2টো কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই আমাদের ধোসার চাটনিটা হবে, তাই আপনারা থিকনেসটা দেখে নিন। এরকম থিকনেসে আমি রেখেছি, আর যদি জল প্রয়োজন হয় তাহলে আপনারা দেবেন। আমারও একটু জল প্রয়োজন হয়েছিল, দিয়েছি। তো আমি ওটাকে আলাদা একটা পাত্রে রেখে দিয়ে এখানে একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে 1 চামচ আর 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতা না দিলে তো সাউথ ইন্ডিয়ান ডিশ অসম্পূর্ণ থেকে যায়। তো আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি সসের মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে। এবার আমি সসটাকে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি। আপনারা নুনটা ভালো করে একটু চেক করে দেখবেন কতটা হয়েছে কি না। তো আমার সসটা রেডি হয়ে গেছে। এদিকে এবার আমি ধোসার মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের আলু অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে হাতা দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি চিনেবাদাম। এখানে 2 চামচ পরিমাণ চিনেবাদাম আর 1 চামচ ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। তো এই দুটো দিলে আলুর স্বাদটা খুব বেড়ে যায়, তাই আমি এটা ব্যবহার করেছি। তো এটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি এখানে 20-25টা কারি পাতা আমি দিয়ে দিলাম। কারি পাতাটাকেও খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ এখানে কুচি করে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। তো এগুলো সবগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে যে স্ম্যাশ করা আলুটা রয়েছে সেই আলুটাকে আমি দিয়ে দিয়েছি। নুনটা যেহেতু আলুর মধ্যে দেওয়াই ছিল আগে, তাই আমি নুনটা অল্প করেই দিয়েছি। আপনারা নুনটা একটু চেক করে নেবেন। তো এইভাবেই আমি সব মশলার সাথে নাড়াচাড়া করে লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি খুব ভালো করে আবারও মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবেই মিক্স করতে করতে আমার পুরটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর এরকম থিকনেসেরই থাকবে, শুকনো শুকনো। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় এখনই লাগছে। তো এদিকে আমার ফার্মেন্ট হয়ে গেছে। জল তখন দিইনি আমি, কারণ ফার্মেন্ট হতে আমি অপেক্ষা করছিলাম। তো এবার আমি এটাকে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। যেরকম থিকনেসে আমি রাখবো সেরকম অনুযায়ী এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। তো জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আপনারা থিকনেসটা ওরকমই রাখবেন। এবার একটা নিয়ে নিচ্ছি ফ্রাইং প্যান। তো প্যানের মধ্যে 1 হাতা দিয়ে আমি ধোসা শেপ করে দিচ্ছি, ধোসাটাকে বানিয়ে নিচ্ছি।
আমার প্যানটা যেহেতু ছোট, তাই আমি ছোট ছোট আকারেই করেছি। আপনাদের প্যান বড় থাকলে তো আপনারা বড়োভাবেই করতে পারবেন। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা বাটার, আর বাটারটাকে একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে ভালো করে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি, দেখুন কালারটা চলে এসেছে, তো উঠেও যাচ্ছে। তো এবার আমি এটাকে ফোল্ড করে নেব। আস্তে আস্তে করে ফোল্ড করে দেখুন কত সুন্দর হয়েছে। এটা দোকানে বড় সাইজের হয়, তো আমরা যেহেতু বাড়িতে ছোট পাত্র আমাদের, তাই আমরা আমাদেরটা ছোট ছোটই হয়েছে। তো দেখুন এভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি, আর সসের সাথে আমি পরিবেশনও করে দিয়েছি। তো আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাড়ির বানানোর জিনিস তো খেতে খুব ভালোই লাগে। তো এইভাবে নিজেরাই যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় ধোসা, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তো এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এভাবে সসের সাথে। এর সাথে অনেকে সাম্বারও খায়, তো সাম্বারটা আজকে করিনি, অন্য কোনো একদিন করে আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফেসবুক পেজের বন্ধুরা আপনারা পেজটিকে ফলো করে দেবেন। তা আশা রাখছি আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে